বুঝেন যে মানুষ সুই নেওয়ার জন্য বা সুই নেওয়ার কারণে বডি বিল্ডিং এ ছেড়ে দিছে, ওই মানুষ কিভাবে সুই নেবে? হ্যালো এভরিওয়ান, আজকে আমি বলবো আমি কি জন্য বডি বিল্ডিং ছেড়ে এমএমএ তে জয়েন করেছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি আগে বডি বিল্ডিং করতাম, বডি বিল্ডিং অনেক ফোকাস ছিল আমার। ছোটকাল থেকেই শখ ছিল যে আমি বডি বিল্ডার হব, বডি শো অফ করবো বা মিস্টার অলিম্পিয়া খেলবো, মিস্টার বাংলাদেশ খেলবো, এগুলোর ইচ্ছা ছিল। আমি একটা পার্টিসিপেট করছিও, মিস্টার ঢাকা একটা খেলছিও কয়েকদিন আগেই, বেশি দিন না, মেবি বছর খানিক আগে। বডি বিল্ডিং একটা খেলছিলাম, যেটা কোনো রেজাল্ট আসে নাই, কারণ আমি ন্যাচারাল অ্যাথলিট। ন্যাচারাল অ্যাথলিটের বডি একদম স্লিম থাকে, কাটিং থাকে, কিন্তু কোনো ধরনের বাল্কি আর মাসাল এত থাকে না। কিন্তু যেসব ফার্স্ট টাইম যেসব আমি শুরু করছিলাম, আমার বডি অনেক সুন্দরই ছিল, যে আমার ইচ্ছা ছিল যে আমি বডি বিল্ডার হওয়ার। তো কেন আমি এমএনএ জয়েন করেছি? এটা বিগ রিজন হয়েছে স্টেরয়েড। যে বাংলাদেশের, জানেন তো সবাই যে বাংলাদেশের মধ্যে বডি বিল্ডিং যখন খেলা হয়, তখন সবারই ম্যাক্সিমাম যারা বডি বিল্ডিং শো করে স্টেরয়েড নেওয়া লাগে, কারণ কি এটা সাধারণ, এটা নর্মাল। কারণ কি স্টেরয়েড ছাড়া আপনার বডি এত গ্রো করবে না যত গ্রো একজন স্টেজে যারা স্টেরয়েড নিয়ে বডি বিল্ডিং করে তাদের আর নর্মাল মানুষের। রিজনটা ছিল যে আমি একদিন একটা বডি বিল্ডারের কাছে গেছিলাম, যে জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই, আমিও তো বডি বিল্ডিং করবো, আমার কিছু টিপস দেন যেটাতে আমি বডি বিল্ডিং করতে পারি। সো উনি বলতেছে ভাই, আপনার তো সবটি ঠিক আছে, আপনার নিতে হবে সুই বা স্টেরয়েড নিতে হবে, যেটা নিলে আপনার বডি আরো গেইন করবে। এই বডিতে তো আপনি যে কন্ডিশনে ছিলাম ওই কন্ডিশনে আমি কি খেলতে পারবো না, কারণ ওই বডি একদম স্লিম বডি বা একটু বাল্কি, কিন্তু কোনো ধরনের কাটিং নাই বা কোনো ধরনের নেই, সেপারেশন নাই মাসালের। তো আমার বলছে স্টেরয়েড নিতে হবে। আমি ছোটকাল থেকে নিজের বডি স্ট্রং করার জন্য, বডি হেলদি রাখার জন্য আমি হেলদি ওয়ে চাইছি, যেটাতে কি বডি সুস্থ থাকে আর বডি বিল্ডিং করতে পারি। কিন্তু বডি বিল্ডিং সিস্টেমটাই আলাদা, যেটার মধ্যে আপনার যদি লাইফ ক্যারিয়ার করতে চান আপনার স্টেরয়েড নিতে হবে। আর আমি হচ্ছে সাধারণত বডি সুস্থ রাখার চেষ্টা করতাম, যে হেলদি বডি থাকবে। সো সেই জন্য আমি কত স্টেরয়েড নিই নেই, কারণ কি আমি চিন্তা করছি যদি আমি এখন স্টেরয়েড নিই, আমি হয়তো বেশি দিন আর টিকাইতে পারবো না, বা বেশি দিন বাঁচতে পারবো না, বা বেশি দিন আমার অর্গান ভালো থাকবে না। সেজন্য আমি স্টেরয়েড না নিয়ে এমএমএ তে জয়েন করছি। যে আমি তো অলরেডিও একজন অ্যাথলিট আছি, একটা হয়তো কম্পিটিটিভ স্পোর্টসে নাই, কিন্তু জিম অ্যাথলিট হিসেবে ছিলাম। তো তারপরে আমি কি করছি, এমএমএ তে জয়েন করছি। এমএমএ তে জয়েন করার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ফলাফল পাইছি, কারণ বিকজ আমার স্ট্রেংথ, জিম যারা করে তাদের বেসিক্যালি স্ট্রেংথ অনেক বেশি থাকে। আর আমি ছোটকাল থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি মানে শক্তিশালী হব, যে পুরুষ হিসেবে একজন শক্তিশালী পুরুষ হবো। তো আমি ওইভাবে ট্রেনিং করে আসছি ছোটকাল থেকে, ওইভাবে ট্রেনিং করে আসার কারণেই আমি ওইভাবেই শক্তিশালী হয়েছি। এমএমএতে সুইচ করার কারণে আমার লাইফ আরো বেটার হয়েছে। আর আমার এক্সট্রা যে সুই নেওয়ার ইচ্ছা ছিল, বা আমার যে ধরনের ইয়া ছিল যে আর্টিফিশিয়াল যে স্টেরয়েড নেওয়ার ইচ্ছা, এগুলো আর লাগে নাই। আলহামদুলিল্লাহ আমি ন্যাচারাল আছি। অনেকজনে মনে করে যে আমি সুই নিছি বা স্টেরয়েড নিছি, এরকম কিছু না ভাই। আমি একজন ন্যাচারাল অ্যাথলিট মানুষ। বুঝেন যে মানুষ সুই নেওয়ার জন্য বা সুই নেওয়ার কারণে বডি বিল্ডিং এ ছেড়ে দিছে, ওই মানুষ কিভাবে সুই নেবে? কারণ ভাই আমি মনে করি যে হিউম্যান বডি ন্যাচারাল যেভাবে থাকে ওইভাবে ভালো, ওইভাবে স্ট্রেংথ থাকা দরকার। সো সেজন্য আমি সুইও নিই নাই, বডি বিল্ডিং ছেড়ে এমএমএ তে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ এমএমএ তে অনেক গ্রো করতেছি, আপনাদের দোয়ায় আরো গ্রো করবো ইনশাল্লাহ। ইউএফসি তে যাওয়ার ইচ্ছা আছে, অনেক বড় ড্রিম। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি এটা পূরণ করতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার লাইফ জার্নি দেখার জন্য আপনাদেরকে সকলকে অগ্রিম দাওয়াত। সবাই প্লিজ আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনস্টাতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।